যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে এর পরবর্তী অংশ। প্রায় 1 মাস বাদে আজ ইনস্টিটিউটে এসেছি। খুব ভালো লাগছে। রিক আমাকে নামিয়ে দিয়ে গেছে। প্রথম 2টো ক্লাসের পর 3rd পিরিয়ডটা অফ। আমরা 5 বন্ধু ক্যাফেটেরিয়াতে এসে বসলাম। অনেক দিন বাদে আমরা 5 বন্ধু দারুণ আড্ডা মারলাম। 4th পিরিয়ডটাও আমরা আর ক্লাসে গেলাম না। নেহা বলল ওর একটা নতুন বয়ফ্রেন্ড হয়েছে। আমরা শুনে খুব খুশি হলাম। অমিত বলল বাড়ির সবার অজান্তে ও আর ভাবি বাইরে মিট করছে, একসাথে টাইম কাটাচ্ছে। রেহানা বলল ও ওর মাকে ফোন করেছিল, মায়ের সাথে কথা হয়েছে। আমার কাছ থেকে সবাই জানতে চাইল সুইজারল্যান্ড কেমন ঘুরলাম, আমার কেমন লাগলো। আমি সংক্ষেপে ওদের বললাম। 5th পিরিয়ডে ক্লাসে ঢুকতে যাচ্ছি, শান্তনু পিছন থেকে ডাকলো, আরাধনা। আমি দাঁড়িয়ে গেলাম। শান্তনু আমার মুখের দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। জিজ্ঞেস করলো, তুই ভালো আছিস তো আরাধনা? আমি ম্লান হেসে বললাম, ভালো থাকার চেষ্টা করছি রে শান্তনু। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও। সময়ের রথের চাকা অহরহ ঘুরে চলেছে, নিঃশব্দে নীরবে। আমার 3rd সেমিস্টার এসে গেল। আমি রিককে বুঝিয়ে বললাম, এ কদিন আমাকে রাত জেগে পড়তে হবে, রিক যেন আমাকে ডিস্টার্ব না করে। রিক গম্ভীর গলায় উত্তর দিল, আমি ঘুমিয়ে পড়ার পর পড়াশোনা করো, আমি ডিস্টার্ব করব না। আই রিপিট, আমি ঘুমিয়ে পড়ার পর। সুতরাং রাতে রিকের বাসনার আগুন নেভার পর রিক যখন ঘুমিয়ে পড়ল, আস্তে করে ঘর থেকে বেরিয়ে স্টাডিতে চলে এলাম। পড়তে পড়তে কত রাত হয়েছে খেয়াল নেই। হঠাৎ দরজায় দুবার নক হলো। তাকিয়ে দেখি শ্লোক। সেই প্রত্যেকবারের মতো আমার জন্য কফি নিয়ে এসেছে। আমি অবাক হয়ে গেলাম। সকালে ব্রেকফাস্ট টেবিলে অপর্ণা আন্টিকে আমার পরীক্ষার ডেটটা বলেছিলাম, আর রিককে শুনিয়ে বলেছিলাম আজ থেকে আমাকে রাত জেগে পড়তে হবে। রিক শোনেনি, যে শোনার সে শুনেছে। শ্লোকের হাতে 2টো কাপ। একটা আমার দিকে এগিয়ে দিয়ে হেসে বলল, কফি টাইম। আমি শ্লোকের হাত থেকে কফিটা নিলাম। মৃদু হেসে থ্যাংক ইউ বললাম। শ্লোক আমার সামনে এসে বসল। আমরা দুজনে চুপচাপ কফি খাচ্ছি। কেউ কোনো কথা বলছি না। আমার বুকের ভিতর তোলপাড় হচ্ছে। হঠাৎ শ্লোক ওর গভীর কালো 2 চোখ আমার চোখের উপর রেখে জিজ্ঞেস করল, আরাধনা, তুমি ভালো আছো তো? এতক্ষণ নিজেকে সামলে রেখেছিলাম, আর পারলাম না। অশ্রুধারা আমার 2 চোখ বেয়ে অঝরে ঝরে পড়ল। আমার শরীরের উপর রিকের অত্যাচার, রিকের ডমিনেটিং নেচার, সন্দেহ প্রবণতা আমাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে। কিন্তু এসব কথা আমি কাকে বলবো? আমি কোনো উত্তর দিলাম না। শ্লোক অনেকক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে থাকলো। আমাকে আর কিছু জিজ্ঞেস করলো না। আমার 2 চোখের জল ও সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। শ্লোকের 2 চোখে অব্যক্ত যন্ত্রণা। আমার রেজাল্ট বেরোলো। প্রত্যেকবারের মতো এবার আমার রেজাল্ট খুব একটা ভালো হলো না। টপ করতে পারলাম না। শান্তনু টপ করলো। আজ শান্তনু আমাদের ট্রিট দেবে, ওর সাকসেসের ট্রিট। ঠিক হলো ইনস্টিটিউটের পর আমরা বড় কোনো রেস্টুরেন্টে খাবো, আড্ডা মারবো, তারপর বাড়ি ফিরবো।
রিক আমাকে ইনস্টিটিউটের গেটে নামিয়ে দিল। আমি বললাম, আজ আর তোমার আসার দরকার নেই, আমি ট্যাক্সি করে ফিরে যাব। রিক গম্ভীরভাবে তাকালো আমার দিকে, কিছু বলল না। ইনস্টিটিউটের পর আমরা একটা রেস্টুরেন্টে এলাম। যথারীতি রেহানা আসতে পারিনি। আমরা খাওয়া দাওয়া করলাম, আড্ডা মারলাম। শান্তনু বলল ও আমাদের সবাইকে ড্রপ করে দেবে। রেস্টুরেন্ট থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল। শান্তনু সবাইকে ছেড়ে সব শেষে আমাকে ড্রপ করলো। আমি শান্তনুকে কফি খাওয়ার জন্য ভিতরে আসতে বললাম। আমি শান্তনুকে নিয়ে ড্রয়িং রুমে ঢুকে দেখি ড্রয়িং রুমে রিক আর শ্লোক বসে আছে। শান্তনু রিক আর শ্লোকের সঙ্গে হ্যান্ডশেক করলো। আমি সবার জন্য কফি বলে এলাম। শ্লোক শান্তনুর সঙ্গে কথা বলছে। রিক গম্ভীর হয়ে বসে আছে, একটা কথাও বলছে না। আমার এত খারাপ লাগছে। কফি খেয়ে শান্তনু চলে গেল। শান্তনু চলে যাওয়ার পর রিক হুইস্কির বোতল খুলে বসল। শ্লোককে অফার করল। শ্লোক এক পেগ নিল। আমি আর শ্লোক এটা ওটা কথা বলছি। রিক গম্ভীর হয়ে রয়েছে, নিঃশব্দে ড্রিঙ্ক করে চলেছে। রিক যখন 2 পেগ শেষ করে 3 নম্বর পেগ ঢালতে গেল, আমি রিককে বাধা দিলাম। রিকের হাত থেকে বোতলটা নিয়ে বললাম, রিক আর না। রিক এক ঝটকায় আমার হাত থেকে বোতলটা কেড়ে নিল। কঠিন গলায় বলে উঠল, ডোন্ট ইউ ডেয়ার। আমি লজ্জায় অপমানে অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকলাম। শ্লোক অবাক চোখে রিককে দেখছে। আমি ডিনার করে এসেছি। অনিমেষ কাকু আর অপর্ণা আন্টি একটা পার্টিতে গেছেন। আমি শ্লোক আর রিকের ডিনার সার্ভ করে দিলাম। অনেক রাত। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। রিক ঘরে ঢুকল, আমার দিকে এগিয়ে এলো। রিকের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। আয়নার ভিতর দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। কি কঠিন সে চাউনি। আমি রিকের দিকে ঘুরে দাঁড়ালাম। রিক 2 হাত দিয়ে আমার 2 বাহু ধরল, এত জোরে যে যন্ত্রণায় আমি উফ করে উঠলাম। কোথায় গেছিলে? হোয়ার ডিড ইউ গো? বিদ্বেষ ভরা গলায় জিজ্ঞেস করল রিক। আমি অত্যন্ত শান্তভাবে উত্তর দিলাম, তোমায় তো বলেছিলাম রিক, আজ শান্তনু আমাদের ট্রিট দেবে। আমাদের? ও দ্যাটস আ জোক। কঠিন গলায় বিদ্রুপ করে উঠল রিক। আমাদের না শুধু আমাকে? হিংস্র পশুর মতো গর্জন করে উঠল রিক। আমার বুকের ভিতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। প্রাণপণে নিজেকে সামলে রাখার চেষ্টা করছি। বললাম, রিক সবাই ঘুমোচ্ছে। হু কেয়ারস? চিৎকার করে উঠল রিক। চিৎকার করে কতগুলো নোংরা ইংরেজি শব্দ ব্যবহার করলো শান্তনুর সম্বন্ধে। ফার্দার ওই ছেলেটার সঙ্গে আমি তোমাকে যদি আর দেখি, ইউ ডোন্ট নো হোয়াট আইল ডু। রাগে আবার চিৎকার করে উঠল রিক। আমি অপলক তাকিয়ে আছি মানুষটার দিকে। এই মানুষটার সঙ্গে আমাকে সারা জীবন কাটাতে হবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম। রিক ওর ঠোঁট দুটো দিয়ে আমার মুখটা বন্ধ করে দিল। ওইভাবেই আমাকে নিয়ে ফেললো বিছানার উপর। হিংস্র ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ল আমার উপর। আরও একবার রিকের উত্তপ্ত বাসনার আগুনে নীরব চোখের জলে নিজেকে আহুতি দিলাম। আবার আরেকদিন, কেমন?